আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বান্দা মোহাম্মদ আতাউর রহমান নিয়াত। তো আজকে সাপ্তাহিক খেলার মধ্যে আজকে অন্যতম একটা খেলা হতে যাচ্ছে। তো আজকে হচ্ছে বাচ্চাদের উঠান প্রতিযোগিতার এপিসোড 2। তো সবার কাছে একটা রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের ফেসবুক পেজতে এখনো ফলো না করে থাকেন অবশ্যই ফলো করে দিবেন, এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকন বেলটি বাজিয়ে দিবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনাদের বন্ধুদের কাছে এরকম শেয়ার করবেন। তো কথা না বাড়িয়ে আমরা আমাদের প্রতিযোগিতায় চলে যাচ্ছি এখনই। তার আগে আবারও আমরা পরিচিত হয়ে নেই যে আমাদের মাঝে কে কে আছে। হ্যাঁ, তো প্রথমে আমরা নাম জেনে নিই। হ্যাঁ, আচ্ছা তোমার নাম কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহ। আচ্ছা তোমার নাম কি? জিসান। জিসান। তারপরে তোমার নাম কি? আরাফাত। যাক, তোমার নাম? সাইদ। জুরে? আবু সাইদ। আচ্ছা আবু সাইদ। তো আরেকজন প্রতিযোগী আমাদের আছে, তো ও আসতেছে, তার একটু লেট হচ্ছে। তো আমরা ভিডিওর মধ্যে এখনই চলে যাব। তো আপনারা পুরো ভিডিওটা কন্টিনিউ করুন, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো আজকের প্রতিযোগিতাটা অন্যরকম হতে যাচ্ছে। তো আজকে তাদের যেই প্রতিযোগিতা শুরু হবে, তো আজকে আমি তাদেরকে কপালের মধ্যে একটা করে বিস্কিট দিয়ে দেবো। তো প্রথমে আবু সাইদ থেকে শুরু করি। আবু সাইদ, তোমার ক্যাপটা রাখলে ভালো হয় আর কি। আচ্ছা, ক্যাপটা একটু আচ্ছা সবারই একসাথে দিব। হ্যাঁ, তোমাদের কাজ হচ্ছে কি জানো, যে কপাল থেকে যে আগে মুখে বিস্কুট নিয়ে আসতে পারবে সে হচ্ছে আমাদের প্রথম রাউন্ডের 1 নাম্বার। ঠিক আছে? আর সবাই রেডি আছো তো না? প্রতিযোগিতার জন্য রেডি আছো না সবাই? ইনশাআল্লাহ। হ্যাঁ, তা আমি শুরু করছি। ঠিক আছে? বুঝো নাই, মানে তোমাদের কপালের মধ্যে বিস্কুট দেওয়া হইব। হ্যাঁ, এই কপাল থেকে হাতে না ধরা এই মুখ পর্যন্ত নিয়ে আসতে হইব। বুঝছো এবার? বুঝছো? খাইতে হইব। ঠিক আছে? তা সবাই রেডি? পরের দিকে তাকাও। হ্যাঁ, 1 নাম্বার হচ্ছে আবু সাইদ। হ্যাঁ, পরে হচ্ছে গিয়া আবিদ, পরে হচ্ছে আরাফাত, হ্যাঁ, পরে হচ্ছে আব্দুল্লাহ, পরে হচ্ছে জিসান। তো তোমাদের টাইম এখনই শুরু। হ্যাঁ, এখন থেকে শুরু। তোমরা হাতে না ধরা এই বিস্কুট মুখ অব্দি নিয়ে আসতে হইব। হ্যাঁ, যে আনতে পারবা সে হচ্ছে প্রথম রাউন্ডের আজকে প্রতিযোগী। হ্যাঁ হ্যাঁ, পড়ে গেছে গা আবিদ। এই কার এটা? তোমার নাম নাকি সাইদ? হ্যাঁ, সাইদের কিন্তু পড়ে গেছে। সাইদের পড়ে গেছে। সাইদ, তুমি এটা খায় আনো তোমার। আচ্ছা ঠিক আছে। তো এখন রয়েছে আবিদ, আরাফাত, জিসান। আচ্ছা দেখি, চেষ্টা করো। সাইদে কিন্তু ক্যান্সেল হয়ে গেছে। সাইদ একটু সাইডে এসে পড়ো। না তুমি ক্যান্সেল হয়ে গেছে। আরাফাত পড়ে গেছে, আব্দুল্লাহ পড়ে গেছে। হ্যাঁ, আর আবিদ রয়েছে আর জিসান রয়েছে। জিসান চেষ্টা করো। আচ্ছা, তোমরা দুজন সাইড হয়ে যাও। আরাফাত আর আব্দুল্লাহ তোমরা একটু সাইডে এসে পড়ো। হ্যাঁ, আবিদ আর জিসান রয়েছে। চেষ্টা করো। আবিদ চেষ্টা করো। কপাল উপরের দিকে রাখো। শেষ। আবিদও শেষ হয়ে গেছে। এখন জিসান রয়েছে, ছোট্ট পিচ্ছি জিসান রয়েছে। জিসান চেষ্টা করো। চেষ্টা করতো না? চেষ্টা না করলে তো তুমি প্রাইজ পাইতা না। আরাফাত সাইড করো। চেষ্টা করো। একটু চেষ্টা করো। শেষ। বিস্কুট নিয়ে নাও হাতে। তো প্রথম রাউন্ডে কিন্তু কেউই কিন্তু এক হইতে পারলো না। তো খুব দুঃখের বিষয়টা হচ্ছে আমাদের প্রথম রাউন্ডটাতে কিন্তু কেউই এই এক হতে পারে নাই। বিস্কুট কপালে দিয়েছিলাম, বিস্কুট কিন্তু কপাল থেকে সবারই পড়ে গেছে। তো আমাদের দ্বিতীয় রাউন্ড যেটা, আমি এখন এক এক করে সবাইকে ইসলামিক একটা করে প্রশ্ন করব। যে ইসলামিক প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে সে হচ্ছে আমাদের আজকের উইনার। তো আমি প্রথম জিসান থেকে শুরু করি। হ্যাঁ, জিসান থেকে শুরু করে। ঠিক আছে? তো জিসান, তুমি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য রেডি আছো? জি। জোরে? জি। আচ্ছা জিসানরে কি প্রশ্ন করা যায়? আচ্ছা জিসান, আমাদের প্রিয় নবীর নাম কি বলতে পারবা? চুপ, সবাই চুপ থাকবা। হ্যাঁ, আমি যারা প্রশ্ন করবো এই শুধু অ্যান্সার দিবা, উত্তর দিবা। ঠিক আছে? বলো জিসান, পারবা? আচ্ছা, জিসানে যতটুকু বলছে পুরাটা হয় নাই। তো জিসান কিন্তু আমাদের যে প্রশ্ন
প্রশ্ন করাইছে, প্রশ্ন থেকে জিসান উত্তর দিতে পারে নাই সঠিকভাবে, তো জিসানকে আমরা মাইনাস করে দিলাম। এখন আব্দুল্লাহ রয়েছে। হ্যাঁ, এদিকে আসো আব্দুল্লাহ, তুমি প্রশ্ন উত্তর দেওয়ার জন্য রেডি? জি জোরে জি সবাই কোলাহল করো না, বসো, দাঁড়াও। আব্দুল্লাহকে প্রশ্ন করা হচ্ছে। তা আব্দুল্লাহ, জিসান কিন্তু আমাদের মাঝখান থেকে মাইনাস হয়ে গেছে, এখন আব্দুল্লাহ রয়েছে, ঠিক আছে না? আব্দুল্লাহকে কি প্রশ্ন করা হইব? আব্দুল্লাহ, আচ্ছা তুমি বলো, আমাদের যে কাবাগড়, হ্যাঁ, এই কাবাগড় বাইতুল্লাহ কোন দেশে অবস্থিত? বলো, কেউ কোনো উত্তর দিবা না। কোন দেশে অবস্থিত? হ্যাঁ, কাবাগড় বাইতুল্লাহ, যে জায়গায় মানুষ হজ করতে যায়, জানো? গেছে আমি 5 পর্যন্ত গণবো, যদি আব্দুল্লাহ পারে তো পারলো, না পারলে অন্যজনের আব্দুল্লাহকে ম্যানেজ করা হবে। হ্যাঁ, ঠিক আছে? 1 2 3 4 5। খুব দুঃখের বিষয়, আব্দুল্লাহ কিন্তু পারলো না, আমাদের মাঝখান থেকে 2 জন প্রতিযোগী মাইনাস হয়ে গেল। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তোমাদেরকে বলি না, তোমরা দাঁড়াও। আবু সাইদ, তোমারও প্রশ্ন হইতেছে, এখন কেন বলবো? আরাফাতে, আরাফাতে প্রশ্ন উত্তর দেওয়ার জন্য কি রেডি আছো? জি জোরে ইনশাআল্লাহ। জি আচ্ছা, আচ্ছা আরাফাতকে প্রশ্ন করা হচ্ছে। হ্যাঁ, আরাফাত বলো তুমি, যে তোমার নাম, তোমার নাম, যে নামটা রাখা হয়েছে এই আরাফাত ময়দান, এটা কোন জায়গায় অবস্থিত? কইছি আমি এটা বলবা না, চুপ সবাই, তো আবু সাইদ কথা বলবা না, ঠিক আছে? কোন জায়গায় অবস্থিত? সাইলেন্স, বাইরে থেকে কোনো শব্দ বলবা না, কেউ কিছু বলবা না, বলো কোন জায়গায় অবস্থিত? আচ্ছা, আরাফাতের জন্য 5 সেকেন্ড সময়। হ্যাঁ, 1 2 3 আরাফাত ময়দান 4 5। আচ্ছা, খুব দুঃখের বিষয়, আরাফাতও কিন্তু আমাদের মাঝখান থেকে মাইনাস হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, আমাদের 3 জন প্রতিযোগীকে আমরা, এই চুপ, আমরা 3 জন প্রতিযোগীকে আজকে মাইনাস করে দিয়েছে। এখন আছে আবিদ আর সাইদ, ঠিক না? আবিদ আর সাইদ, তোমরা একটু সাইডে যাও, জিসান একটু সাইডে যাও। আচ্ছা, এখন আবিদকে প্রশ্ন করা হবে। আবিদ কি প্রশ্ন উত্তর দেওয়ার জন্য তৈরি আছো? জি তৈরি আছো? আচ্ছা, আবিদের প্রশ্ন হচ্ছে, মানুষ মারা গেলে কি করতে হয়? আবিদকে প্রশ্ন করা হচ্ছে, মানুষ মারা গেলে কি কি করতে হয়? হ্যাঁ, বলো। আবিদের 5 সেকেন্ড। 2 3 4 5। খুব দুঃখের বিষয়, আবিদও কিন্তু পারলো না। তো দর্শক, আপনারা যারা জানেন অবশ্যই কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাবেন। তা আমরা যে প্রশ্নগুলোই করেছি বাচ্চাদেরকে, আপনারা যাদের জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সর্বশেষ আমাদের সাইদ রয়েছে। হ্যাঁ, তো সাইদ কি প্রশ্ন উত্তর দেওয়ার জন্য তৈরি আছো? জি তৈরি আছো? আচ্ছা, সাইদকে প্রশ্ন করা হলো। হ্যাঁ, সাইদ তো অনেক বুঝে, তা সাইদকে একটা কঠিন প্রশ্ন করা হবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমরা তো নামাজ পড়ি, ঠিক না? হ্যাঁ, কোন নামাজটা দিনের শুরুতে পড়া হয়? মাশাআল্লাহ, আবিদ সঠিক উত্তর দিতে পারছে, এই কি সাইদ সঠিক উত্তর দিতে পারছে। তা আমাদের আজকে এই যে দ্বিতীয় রাউন্ডের প্রথম কিন্তু হয়েছে আজকে সাইদ। তা সাইদ, কেমন লাগছে তোমার কাছে? তুমি এদিকে তাকাও, সাইদ এত লজ্জা পাইতেছো কেন? সাইদ, একটু মাথা উপর দিকে উঠাও, তুমি এত লজ্জা পাইতেছো কেন? তোমার কি মারবে না তো? কেউ লজ্জা পাইতেছো কেন? সাইদ কিন্তু খুব লজ্জা পাইছে, বুঝছেন? সাইদকে বলছিলাম কঠিন প্রশ্ন করবো, কিন্তু আমার মুখ দিয়ে সহজ একটা প্রশ্ন বের হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, সাইদ কিন্তু উত্তরটা দিতে পারছে, সঠিক উত্তরটা। তা আমার যে বিষয়টা হচ্ছে, আমি বাচ্চাদেরকে এই যে ভিডিওটা করতেছি, ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে বাচ্চাদেরকে দিন সম্পর্কে অবগত করা।
হ্যাঁ, বাচ্চারা কতটুকু দিনের বিষয় জানে, বাচ্চাদেরকে দিনের প্রতি আগ্রহ জানে। তো আজকের রাউন্ডে কিন্তু আবিদ এরকম সাইদ কিন্তু 1 নম্বর হয়েছে। তো তাদের সকলের জন্যই কিন্তু পুরস্কার আছে, যারা এরকম এই হারছে তাদেরকেও পুরস্কার দেওয়া হবে। তা আমাদের ফাইনাল রাউন্ড এখনই শুরু হবে। তা আমাদের যে দ্বিতীয় রাউন্ডে কিন্তু সাইদ কিন্তু প্রথম হয়েছে। হ্যাঁ, তো আমাদের ফাইনাল রাউন্ড এখনই শুরু হবে। হ্যাঁ, আপনারা পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। সবাই চলে আসো, সবাই চলে আসো, আবার সবাই চলে আসো। আরাফাত চলে আসো, আব্দুল্লাহ চলে আসো। আব্দুল্লাহ, আমাদের দ্বিতীয় রাউন্ডের প্রথম স্থান অর্জন করছেন সাইদ। হ্যাঁ, ফাইনাল রাউন্ডে যে সঠিক উত্তর দিতে পারবে, আমরা যে 3টা প্রতিযোগিতা করেছি এর মধ্যে থেকে যে 2টার সঠিক উত্তর দিতে পারবে, যে 2টাতে বিজয় হবে, সে কিন্তু আমাদের প্রথম আজকে। তো পুরো ভিডিওটা আপনারা কন্টিনিউ করুন। আমি তাদেরকে আবারও প্রশ্ন করব, যারা সঠিক উত্তর দিতে পারবে, তো যার পয়েন্ট বেশি হবে প্রতি উত্তরে 10 করে পয়েন্ট হবে, যার পয়েন্ট বেশি হবে সেই কিন্তু আমাদের আজকের প্রথম বিজয়ী। তো আমাদের এখন ফাইনাল রাউন্ড শুরু হতে যাচ্ছে। হ্যাঁ, আমাদের প্রথম, দ্বিতীয় রাউন্ড, তৃতীয় রাউন্ড এখন। তো এই তৃতীয় রাউন্ডে যে বেশি পয়েন্ট করতে পারবে, মানে প্রতি রাউন্ড হচ্ছে 10 করে পয়েন্ট, যে বেশি পয়েন্ট করতে পারবে সেই কিন্তু আমাদের প্রথম প্রতিযোগী আজকে। হ্যাঁ, তো শুরু করছি, আমি এখনই প্রশ্নটা শুরু করছি। হ্যাঁ, তো প্রথম থেকে শুরু করি, তো সাইড থেকে শুরু করি এবার। হ্যাঁ, ঠিক আছে, রেডি? সাইদ, প্রশ্ন উত্তর দেওয়ার জন্য রেডি আছো তো? জি। আচ্ছা, সাইদকে একটা প্রশ্ন করা হচ্ছে। হ্যাঁ, তো সাইদ কিন্তু দ্বিতীয় রাউন্ডে খুব অতি সহজেই প্রশ্নের উত্তরটা দিয়ে দিছে, আর সাইদকে সহজ প্রশ্ন করা হয়েছে, এর জন্য কিন্তু সাইদ অতি শীঘ্রই দিয়ে দিতে পারছে। তো সাইদকে এবার একটা কঠিন প্রশ্ন করা হচ্ছে। আচ্ছা সাইদ বলো, হ্যাঁ হ্যাঁ, পুরুষরা মহিলাদেরকে দিতে পারে, আবার পুরুষরা আবার পুরুষদেরকেও দিতে পারে, কিন্তু মহিলারা পুরুষকে দিতে পারে না। এটার উত্তর কি? নেগেটিভ না পজিটিভ? তুমি তুমি সূক্ষ্ম মাথায় চিন্তা করো। পুরুষরা মহিলাদেরকে দিতে পারে, আবার পুরুষরা পুরুষদেরকেও দিতে পারে, কিন্তু মহিলারা পুরুষদেরকে দিতে পারে না, মা বোনরা পুরুষদেরকে দিতে পারে না। এটার উত্তর তুমি বলতে হইব। সাইদের সময় হচ্ছে এখনই। হ্যাঁ, তো সাইদের সময় এখনই, বলো, চেষ্টা করো, তুমি চিন্তা করো, চিন্তা করো, দেখবে একবার সহজ, একবার সহজ, কেউ কোনো কথা বলবে না, একবার সহজ, চিন্তা করো। এটা এটা মানুষের মৃত্যুর সাথে সম্পর্ক, মানুষের মৃত্যুর সাথে সম্পর্ক। আমি উত্তরটা প্রায় অনেকটা বলে দিছি, সাইদ যদি বুঝতে পারে, আমি বইলেও দিছি অলরেডি। তো আপনারা যারা জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। বলো সাইদ, মানুষের মৃত্যুর সাথে সম্পর্ক, আমি তারপরেও বলে দিছি। আচ্ছা, সাইদের জন্য এখন সময় শুরু হবে। হ্যাঁ সাইদ, না পারলে এই যে তোমার, এই যে এখন তোমার সময় শুরু হবে, 10 সেকেন্ড। 1 2 3 গিফট 3 4 5 6 7 8 9 10। আচ্ছা, খুব দুঃখের বিষয়, সাইদে কিন্তু পারলো না আমাদের প্রথম যে প্রশ্নটা, এই প্রশ্নটা কিন্তু সাইদ পারলো না। তো এখন দ্বিতীয় যে আছে আমাদের মাঝখান থেকে, সাইদ একটু পাশে গিয়ে দাঁড়ালে ভালো হয়। পরে আছে আবিদ, আবিদকে একটা প্রশ্ন করা হবে। হ্যাঁ, আবিদ, প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তৈরি আছো? জি। আচ্ছা ঠিক আছে, তা আবিদকে একটা প্রশ্ন করা হলো। হ্যাঁ, আবিদ বলো, কোথায় চলে যায়? কবরে। মাশাআল্লাহ, সাইদ কিন্তু অনেক সুন্দরভাবে, সহজভাবে দিয়ে দিছে উত্তরটা। ঠিক আছে, সাইদ না, সরি, কিনা আবিদ, আবিদ কিন্তু অনেক সুন্দরভাবে প্রশ্নের উত্তরটা দিয়ে দিছে। তা আবিদের জন্য কিন্তু 10 পয়েন্ট। ঠিক আছে, তা আবিদের পরে এবার আছে কি আব্দুল্লাহ, ঠিক আছে না? আব্দুল্লাহ না? আচ্ছা, আব্দুল্লাহ জানা, সাইদ তুমি আবিদ দাঁড়াও এই পাশে। হ্যাঁ, এই পাশে দাঁড়াও। আচ্ছা, আব্দুল্লাহকে একটা প্রশ্ন করা হচ্ছে। আব্দুল্লাহকে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য রেডি আছো? জি। আচ্ছা, আব্দুল্লাহকে সহজ একটা প্রশ্ন করা হবে। হ্যাঁ, আচ্ছা, তুমি তোমার ঠিকানাটা সুন্দর করে বলবা। হ্যাঁ, তোমার, আমি ঠিকানা বলতে পারবা? আচ্ছা, তুমি বলো তোমার বিভাগের নাম কি? আব্দুল্লাহকে প্রশ্ন করা হচ্ছে আব্দুল্লাহর ঠিকানা বলার জন্য। তা আব্দুল্লাহ কিন্তু এখন তার বিভাগের নামটা বলবে। আব্দুল্লাহ বলো।
এটা ঠিকানার মধ্যে একটা। ঠিকানার মধ্যে তাই দিলাম আমি তো জানি। আব্দুল্লাহর জন্য সময় শুরু হয়ে যাবে 1 মিনিট 10 সেকেন্ড। এক চুপ, সাইডে কোনো কথা বলবা না। 1 2 3 4 5, একটু চিন্তা করো। চিন্তা কর। 6 7 8 9 10। আব্দুল্লাহ আমাদের মাঝখান থেকে বিদায় নিল, কারণ আব্দুল্লাহ উত্তরটা দিতে পারে নাই। এই সহজ একটা প্রশ্নের উত্তর, ঠিক আছে। তা আব্দুল্লাহ আমাদের মাঝখান থেকে বিদায় নিয়ে নিল। তো এখন আছে কে? আরাফাত আর হচ্ছে জিসান। আরাফাত এদিকে আসো, জিসানের দিকে দাঁড়াও। হ্যাঁ, তা আরাফাতকে একটা প্রশ্ন করা হবে, সহজ একটা প্রশ্ন। হ্যাঁ, তো যেই প্রশ্নটা আমি এই আব্দুল্লাহকে করেছি, সরি আব্দুল্লাহকে, যারা আমাদের নারায়ণগঞ্জ জেলার ভিতরে আছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। তা আরাফাতকে একটা প্রশ্ন করা হচ্ছে। আরাফাত, তুমি প্রশ্ন উত্তর দেওয়ার জন্য তৈরি আছো? জি। আচ্ছা ঠিক আছে। তা আরাফাতকে সহজ একটা প্রশ্ন করি। হ্যাঁ, এই আরাফাত বলো, তোমার বলো আমাদের জেলার নাম কি? নারায়ণগঞ্জ। মাশাআল্লাহ। তা আরাফাত কিন্তু অতি সহজেই। পুরি নাই। হ্যাঁ, পুরি নাই। কি হলো নাই? ওই দিয়া। আচ্ছা, এই আরাফাত অতি সহজেই প্রশ্নের উত্তরটা দিতে পারছে, তো আরাফাতের জন্য 10 পয়েন্ট। আর এর আগে 10 পয়েন্ট পেয়েছে কে? আমাদের এর আগে 10 পয়েন্ট পেয়েছে এই আবিদে 10 পয়েন্ট পাইছো না? আবিদে, আর তারপরে কি এই সাইদে 10 পয়েন্ট পাইছে, আরাফাতে 10 পয়েন্ট পাইছে, ঠিক আছে। এখন শেষ পেশ আমাদের পিচ্ছে একজন আছে, তো সে হচ্ছে জিসান। জিসান না? তো জিসানকে ছোট্ট একটা প্রশ্ন করা হবে। হ্যাঁ, আচ্ছা জিসান বলো, হ্যাঁ, নামাজ কয় ওয়াক্ত? আসক্ত। তো তিনটা প্রশ্নের মধ্যে কিন্তু, এই তিনটা প্রতিযোগিতার মধ্যে কিন্তু সবাই কম বেশি উত্তর দিতে পারছে, 10 করে পয়েন্ট পাইছে। তো আমি এখন সবাইকেই আমার পক্ষ থেকে, দাওয়াত মিডিয়া 24 চ্যানেলের পক্ষ থেকে তাদেরকে গিফট দিব, ছোট্ট একটা গিফট। তা এখন আমার পক্ষ থেকে, দাওয়াত মিডিয়া চ্যানেলের পক্ষ থেকে তাদেরকে হাদিয়া দেওয়া হবে, গিফট দেওয়া হবে, ছোট্ট একটা গিফট। তো প্রথমে আমি এর আগে যারা ইয়ে করেছিল, এই প্রতিযোগিতা দিয়েছিল, তো তাদেরকে যারা না পেরেছে, হ্যাঁ আমি একটু একটু সাইডে যাও, আর না পেরেছে তাদেরকেও কিন্তু আমি আমার পক্ষ থেকে গিফট দিয়েছি। এটা হচ্ছে আমার সামর্থ্য অনুযায়ী। তো আপনারা যদি বলেন যে বাচ্চাদেরকে আরো উন্নত মানের গিফট দেওয়ার জন্য, তো আপনারা চাইলে আমাদের সাথে, আপনারা আপনাদের যে ডোনেট আছে আপনারা চাইলে আমাদের সাথে অ্যাড করতে পারবেন। আমি ডিসক্রিপশনে ফোন নাম্বার দিয়ে রাখবো, আপনারা চাইলে আপনাদের যে সহযোগিতা আছে আপনারা চাইলে আমাদেরকে হেল্প করতে পারেন, তাহলে আমরা বাচ্চাদেরকে আরো ভালো ভালো এরকম গিফট দেওয়ার চেষ্টা করব। তো আমি এই যেহেতু এই জিসানে আজকে 10 নাম্বার পেয়েছো না, তো জিসানকে আমি একটা খাতা দিতে যাচ্ছি। হ্যাঁ, জিসানকে এর আগে একটা কলম দেওয়া হয়েছে, ঠিক না? তো জিসানকে একটা খাতা দিলাম, ঠিক আছে। তোমার কাছে কেমন লাগতেছে? খুশি লাগতেছে। ভালো লাগতেছে? জি। খাতা পেয়ে খুশি হইছো? আচ্ছা জিসান একটু সাইডে দাঁড়াও। হ্যাঁ, এনে দাঁড়াও জিসান, এনে দাঁড়াও, এই হাততালি করো না। তারপর আছে আমাদের যেই প্রতিযোগিতা দিয়ে যে 10 নাম্বার পেয়েছে জিসানকে আমি একটা খাতা দিলাম, তারপরে দিচ্ছি এই আবিদকে। হ্যাঁ, তারপরে দিচ্ছি আবিদকে। হ্যাঁ সবাই, এই যে আবিদকে, আবিদ নো, তোমাকে একটা খাতা দিচ্ছি। তোমার কাছে তুমি দাঁড়াও। তোমার কাছে কেমন লাগছে আবিদ? ভালো। মনটা ভালো লাগতেছে? জি। আচ্ছা ঠিক আছে। তারপরে আরাফাতকে আমি একটা খাতা দিতেছি। হ্যাঁ, তা আরাফাতের কাছে কেমন লাগছে? ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও। তো 3 জনকে 3টা খাতা দিলাম। তারপরে আমি এই কিনা আবিদ না, আবিদকে আমি একটা কলম দিচ্ছি। আবিদ নাও, আবিদকে একটা কলম দেওয়া হচ্ছে না, দাওয়াত মিডিয়া চ্যানেল পক্ষ থেকে। তারপরে আছে এই কিনা, তোমার নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহকে একটা কলম দেওয়া হচ্ছে দাওয়াত মিডিয়া চ্যানেলের পক্ষ থেকে। তো আপনারা সবাই আমাদেরকে সাপোর্ট করবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন, আপনাদের মূল্যবান মতামত জানাবেন। তো সবাই বলে দাও। হ্যাঁ, সবাই একটু দাঁড়াও, সবাই একটু দাঁড়াও, সবাই একটু বলে দাও। হ্যাঁ, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য একটু বলে দাও। হ্যাঁ, সবাই বলে দাও, বলে দাও, বলো আমাদের চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। তো ছোট্ট ভাইদের রিকোয়েস্টে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাপোর্ট করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।